হে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য সেন প্যাসেজ নিয়ে আসলাম। কিভাবে আমরা সেন প্যাসেজ আনসার করি এটা আজকে একটু দেখাবো। তোমরা মাঝে মাঝে ভুল করো, একজন এক একভাবে লিখো, তাছাড়া তোমরা এখানে অনেক বেশি সময় ইনভেস্ট করো। কীভাবে কম সময়ে ইনভেস্ট করা যায়, কীভাবে আরও সহজে আনসার করা যায়, কীভাবে সুন্দর করে খাতায় লেখা যায়, এগুলি নিয়ে আমরা একটু বলবো। ওকে, তো দেখো, প্রথমত আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে আসলাম এটা একটা খুব কমন প্যাসেজ মেরিডের সম্বন্ধে। তো এখানে সাধারণত বলা থাকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চান নং 1 and 2। মেরিডের সম্বন্ধে তুমি শুরুতে আসি যদি প্যাসেজটা পড়ো তাহলে তোমার অনেক সময় ব্যয় হবে। শুরুতে তোমরা কী করবা, যে শুরুতে আগে অল্টারনেটিভস বা যে এমসিকিউগুলো তোমার আনসার করতে হবে ওগুলি আগে পড়বা। তো ওগুলি আমি পড়ার পর কী করবো, যে প্রথমত পড়ার পর তাহলে আমি প্যাসেজ থেকে সহজে আনসারগুলি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস দ্য ওয়ার্কিং পিপল ইন লাইন টু মেন। নাম্বার 2 লাইনে যে স্যাক্রিফাইস স্ট্রাগল হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে, ওটা দ্বারা মূলত কী রেফার করে বা কী বোঝানো হয়েছে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য সিমিলারিটি বিটুইন 18 and 19th century, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডেসক্রাইব দ্য প্রোগ্রাম টেকেন বাই দ্য স্ট্রাইকার্স। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আনসার করতে চেষ্টা করবো। তো প্রথমত দেখো, এই যে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ 8-hour ওয়ার্ক ডে। সো এখানে আমরা অল্টারনেটিভস পড়ি পাইতেছি যে টু পাবলিশ দ্য এফোর্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস, টু ডেসক্রাইব দ্য এফোর্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস, টু রিমেম্বার and honor the effort of the working class. So answer A alternatives are to dramatize the effort of the working class. এখানে সিটাই যত উপযুক্ত এবং ফ্যাসিস পড়ে আমরা এটারই মিল পাই, যে টু রিমেম্বার অ্যান্ড অনার, যে তাদের স্মরণ করা এবং সম্মান করানোর জন্য তাদের যে ইফোর্ট ওই ওয়ার্কিং ক্লাস পিপলদের, সেটাই এই মেরিটটা, সেটাই সেই জন্য উদযাপন করা হয় আর কমেমোরেট করা হয়। দেখো এখানে তাহলে 1+C, এই যে 1, তোমরা অনেকে 1 লেখেও আনসার করো, আবার অনেকে শুধু সি লেখে প্রথম আনসারটা লিখে দাও। তো আমরা এটা জানি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1। তো এখানে আসি, দেখো প্রথমত আমরা প্রায় কি 1+C। তো তোমরা 1+C লিখবা, যে 1+C টু রিমেম্বার অ্যান্ড অনার দ্য এফোর্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস। সো এখানে আমরা আনসারটা খুব সহজে এইভাবে লিখবো। তারপর আসো 2 নম্বরে কী বললো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য সিমিলারিটি বিটুইন 18 and 19th century। এখানে একটা লাইন আছে, দেখো, since the industrial revolution in 18th and 19th centuries in Europe and the US, males factories had been working along shift। তো এখানে দেখো তাহলে এখানে আমাদের কি বললো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে 18 and 19th century কোন ওয়ার্ডটা সবচেয়ে ভালোভাবে বুঝে, আয়রন রেভলিউশন, ভিক্টোরিয়ান পিরিয়ড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে আমরা এটা ফ্যাসিসে পাই, তাহলে আনসার 2+A। 2 এর সাথে কোনটা মিলেছে, 2 এর সাথে মিলেছে এ। সো তুমি 2 এর এ নিয়ে বের, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 2+A ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কী হয়, পরবর্তী কোশ্চেনটা হলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডেসক্রাইব দ্য প্রোগ্রাম টেকেন বাই দ্য ওয়ার্কার্স। যে কোন ওয়ার্ডটা টেকেন বাই দ্য ওয়ার্কার্স, কোন ওয়ার্ডটা সবচেয়ে ডেসক্রাইব, হরতাল, ম্যানিফেস্টেশন, স্ট্রাইক, মার্চ। এখানে দেখো ম্যাক্রোকমিক হারভেস্ট মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। তাহলে স্ট্রাইক ওয়ার্ডটাই সবচেয়ে যত উপযুক্ত। তাহলে 3 কোনটা মিল, 3 সাথে মিল আছে আমাদের সি, 3+C। আমরা এভাবে আনসার করে স্ট্রাইক ওয়ার্ডটা লিখছি, স্ট্রাইক। তারপর দেখো এইভাবে আরেকটা জিনিস দেখো, মেনটেন করে একটার পর একটা এমসিকিউ আসছে। মাঝে মাঝে তোমার প্রথম থেকে আসলে এরপরে নিচের দিকে আসবে, আবার মাঝে মাঝে 1-2টা ব্যতিক্রম হয়। তারপরে এটা আমরা খুব সহজে হ্যান্ডেল করবো এই উপায়ে। পরবর্তী ফ্রেজে যাই আমরা পরের এমসিকিউ দেখার জন্য। দেখো এখানে আছে কি, প্রথম এমসিকিউটি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য লেবার লিডার্স। লেবার লিডার্স সম্বন্ধে কোন স্টেটমেন্টটা ট্রু, লেবার লিডার্স এরা কী বলছে, আমরা প্যাসেজ পড়ি কী, দে আর্জ the workers to stand together, they urge the workers to go on with their struggle, they urge the workers not to give into their bosses, অল অফ দ্য অ্যাবভ। এখন ঘটনাগুলি সবগুলোই বলছে যে তোমরা একসাথে দাঁড়াও, তোমরা স্ট্রাগল চালিয়ে যাও, তোমরা তোমাদের বসদের কখনো
ছাড় দিবে না। এই সবগুলো লেভেল লিডার্স অর্থাৎ শ্রমিক নেতারা বলছে ওয়ার্কার্সদের। সো এখানে 5A 4A DA হবে অল অফ দ্য অ্যাবভ। তো আমরা 4 নাম্বার লিখলাম, দেখো 4+D অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ অর্থাৎ উপরে সবগুলোই ঠিক আছে। তারপরে দেখো দ্য ওয়ার্কার্স 5A কী বলা হয়েছে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, হোয়াট পিরিয়ড টাইম অফ দ্য লং শিফট রেফার টু। এইখানে যে মিলস ফ্যাক্টরিজের ওয়ার্কাররা দীর্ঘ সময় ধরে কাজ করতে, এই দীর্ঘ সময় বলতে কত সময়কে রেফার করে, কত সময়কে বুঝায়। তো এটা একদম ওভাবে প্যাসেজে আছে, তোমরা আগের পেজে যে আমরা পড়ছিলাম এ লং শিফট 14 or even more hours এ ডে ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক। তো এখানে দেখো তাহলে আমরা এখানের সাথে কোনটা মিল পাই, যে এটা মিল পাই। দ্য লং শিফট হচ্ছে কি B+B, এই 5-এর হচ্ছে B, দেখো 14 or more hours এ ডে। তাহলে তুমি এখানে এটাই বলবা যে বি নাম্বারটা 5 নাম্বারটা হচ্ছে B 14 or more hours এ ডে। তারপর দেখো 6 নাম্বারে কি বললো, দ্য ওয়ার্ড গেইন ক্যান বি রিপ্লেসড বাই, গেইন ওয়ার্ডটাকে কোন ওয়ার্ডটা দ্বারা রিপ্লেস করা যায় এখানে, সরি এখানে 5 নাম্বার হচ্ছে, 6 নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড এক্সপ্লয়েড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, এক্সপ্লয়েড যে মেনশন করা হয়েছে এই প্যাসেজে, এক্সপ্লয়েডের তো শোষণ করা অর্থাৎ ব্যবহার করা, ন্যায্য মজুরি না দিয়ে ব্যবহার করা। তো এখানে আমরা দেখি এটা দ্বারা কী বোঝায়, তো এখানে কিডন্যাপ বোঝায়, ট্রাভেল বোঝায়, এন্ট্রাপ বোঝায়, ইউজার বোঝায়, এটা দ্বারা ইউজার বোঝায়, ইউজার ওয়ার্ডটাকেই এখানে আইডেন্টিফাই করা যায়। তারপর দেখো দ্য ওয়ার্ড গেইন ক্যান বি রিপ্লেসড বাই, গেইন ওয়ার্ডটাকে কোন ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যায়, এখানে লস আছে, কন্ট্রিবিউশন আছে, অবটেইন আছে, ক্লেম আছে, গেইন ওয়ার্ডটা ফ্যাসেজ আছে। তো আমরা জানি এটাকে গেইন মানে অর্জন করা, অবটেইন হতো অর্জন করা, দখল করা, বুক করা। সো দ্য ওয়ার্ড গেইন ক্যান বি রিপ্লেসড বাই অবটেইন। সো এখানে 7 নাম্বারটা হবে কি 7+C এই যে অবটেইন আমরা আনসার করলাম, এর আগে 6টা করলাম ইউজার। এভাবেই এমসিকিউগুলো আনসার করা যায়। এখানে দেখো সিনথেসিস থেকে আর আসে আনসারিং কোশ্চেন, এই আনসারিং কোশ্চেনের আনসারটা আরও মজার, এটা নিয়ে আমি আরও পূর্বে একটা ভিডিও করছিলাম। সো এটার আনসার দেখো, এটার আনসার হয় কেমন, আমরা শুরুতে যে কোশ্চেনগুলি আগে পড়ে বুঝতে পারবো। হোয়াট ডাস, এখানে ডাস দ্বারা কোশ্চেন করা হয়েছে, রেফার টু মেডে রেফার টু। তো তুমি যখন আনসার করবে মেডে থেকে শুরু করবে, মেডে রেফার্স হয়ে যাবে কারণ ডাস আছে, ডাস থাকলে কোশ্চেনটা আনসার করতে ভার্বের সাথে এস বাই এস হয়। তো বেশিরভাগ আমাদের স্টুডেন্টরা কী করে রেফার্স এই ওয়ার্ডটা লিখতে পারে না, বা ডাস থাকলে যে ভার্বের সাথে এস বাই এস হয় যখন তুমি আনসার করবে ওইটা করতে পারে না। তারপরে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স, এখানে দেখো ভেরিয়েশন আসে, ডিড আছে। তো আমি এই আনসারগুলি তোমাদেরকে দেখাবো একটার পর একটা, যে ডিড থাকলে আবার এই যে তুমি আনসার করবে তখন বারবার ফার্স্ট ফর্ম হয়ে যাবে, এখানে আসে কি হ্যাভ হয়ে যাবে হ্যাড। দেখো এই আনসারগুলি আমি তোমাদেরকে বলতেছি, যে এই যে আমরা একটু আগে বললাম মেড এ রেফার্স, এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন May 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরটা আমরা হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক বিফোর মে স্ট্রাইক, এই যে বিফোর মে স্ট্রাইক, তাহলে দ্য ওয়ার্কার্স এখান থেকে শুরু করবে, এই যে দ্য ওয়ার্কার্স হ্যাভটা হয়ে যাবে হ্যাড টু ওয়ার্ক 14 or even more hours a day before May 1st স্ট্রাইক। এটা তো প্রশ্নে আছে। আর এই আনসারগুলি করতে গেলে তুমি একটা মজার ট্রিক্স হয়েছে যে প্রশ্নে অর্ধেক উত্তর পাবে। তারপরে সি নাম্বার দেখো হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজড, কতগুলো ওয়ার্কার ভিক্টিমাইজড হয়েছে। সো ওয়ার দ্বারা করা আছে ফার্স্ট ফর্ম, তুমিও ইউজ করতে যখন প্রশ্নের আনসার করবে তখন ওয়ার আসতে হবে। ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক ওয়ান স্ট্রাইকার ওয়াজ, এখানে ওয়ান স্ট্রাইকার হওয়াতে ওয়াজ হয়েছে, অর্থাৎ ওখানে ওয়ার ছিল, এটা ফার্স্ট ফর্ম, আমরাও এখানে এটা ফার্স্ট ফর্ম দেখালাম যে ওয়াজ killed instantly, 5 or 6 were seriously wounded and many other were injured। ঠিক আছে, তারপর দেখো আমাদের লাস্ট ডি নাম্বার কোশ্চেন আছে, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন আ স্ট্রাইক, শিকাগোর এই শ্রমিকেরা কেন স্ট্রাইকে গিয়েছিল। তো তুমি শুরু করবে, এই যে প্রশ্নে আছে হোয়াই ডিড, তাহলে তুমি আনসারটা করতে এই যে গো আছে এটা ওয়েন্ট হয়ে যাবে, ফার্স্ট ফর্ম হয়ে যাবে, তা ওয়ার্কার্স থেকে শুরু করবে। তো এই যে আমরা আনসার লিখলাম দ্য ওয়ার্কার্স ইন শিকাগো, এটা নিয়ে যেহেতু আরেকটা ভিডিও করছি সো এটাকে এত সময় দেবো না আমরা। দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন আ স্ট্রাইক বিকজ দে ওয়ান্টেড টু এস্টাবলিশ 8 hour ওয়ার্ক ডে। ঠিক আছে, তারা স্ট্রাইকে গেছিলো কারণ তারা 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এখানে দেখো হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ May 1st 1886,
মে এই যে 1 মে 1886 সালের ঘটনা থেকে তুমি কি শিখো? এখন তুমি যদি প্রশ্নের আনসার করতে ইউ লিখে দাও তাহলে আনসারটা ভুল হয়ে যাবে। বলছে তোমাকে, তাহলে তুমি প্রশ্নের আনসার করতে লিখবা আই লার্ন। আর যেহেতু ডু আছে বারবার বেস ফর্ম বসবে অথবা প্রেজেন্ট ফর্ম বসবে। আই লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1st 1886 দ্যাট, এই যে দ্যাট বলা আছে, দ্যাট ওয়ার্কার্স will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. এই পর্যন্ত এই যে বেটার লাইফস। আর এইভাবে প্রশ্নের উত্তরগুলি করবা, এগুলির কিছু অর্ধেক আনসার তুমি প্রশ্নে পাইবা আর অর্ধেক বই থেকে তোমার যে প্যাসেজ থাকবে এটা হেল্প নেবে, তোমরা গাইড থেকে প্র্যাকটিস করো অনেক সময়। কিন্তু এই যে আমাদের এই কোশ্চানগুলি যে প্যাটার্নের সেন্সে থাকে এগুলি বুঝতে না পারার কারণে তোমাদের আনসার ভুল হয়ে যায়, বারবার সেন্স তোমরা বুঝো না, তো এই জন্য আমাদের একটা তোমাদের এই আনসারের সমস্যাটা দেখা দেয়। সো তোমরা এটা বুঝতে পারবে, বুঝে ইউজ করতে হবে, সেন্টেন্স আনসার করতে হবে। থ্যাংক ইউ। নো মোর টুডে, another class, another day, and if you find helpful this video, you can like and share and subscribe my channel. Okay, thank you.